নমস্কার বন্ধুরা, আমার বাড়িতে কুমড়ো গাছ হয়েছে। তো এই গাছটা খুব একটা ভালো হয়েছে তা না, তাই একটু কুমড়ো পাতা তুলবো আজকে। এই কুমড়ো পাতা দিয়ে আমি আজকে একটা রেসিপি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তা তুলে নিচ্ছি কুমড়ো পাতা। এরকম ডাঁটি শুদ্ধ কাটছি। আমি যে মিষ্টি কুমড়ো পাতাগুলো তুলে আনলাম সেগুলোকে ভালো করে বেছে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। এবার মিক্সির বাটিতে একে একে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ নারকেল কোড়া, 2 টুকরো কাঁচা আমের ফালি কেটে দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। এবার এগুলোকে জল ছাড়া প্রথমে কয়েকবার মিক্সিতে ঘুরিয়ে আনবো, কারণ প্রথমেই যদি জল দিয়ে ঘোরাই তাহলে অনেকটা বেশি জল দিতে হবে, আর তাহলে পেস্টটা বেশ জল জলে হয়ে যাবে। জল ছাড়া ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে পিষে নেব। দেখুন পিষে নিয়ে এসেছি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আধা কাপ মুগ ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে। এখন জলটা ভালো করে নিংড়ে নিয়ে ডালটা মিক্সির বাটিতে নিয়ে নেব। এবার একে একে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আধা ইঞ্চি মতো কুচনো আদা, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। কিন্তু পেশার জন্য একটুও জলের ব্যবহার করব না। যে জলটুকু ডালের গায়ে লেগে থাকবে সেটাতেই কিন্তু পেশা হয়ে যাবে, বেশি পাতলা করবার দরকার নেই। ডালটা পিষে নিয়ে এসেছি। এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে দেব। মিষ্টি কুমড়ো পাতাগুলো আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। এখন জলটা ভালো করে ঝরে গেছে। এবার একটা একটা করে মিষ্টি কুমড়োর পাতা নিয়ে তার উপরে খানিকটা করে নারকেল সর্ষের পুর দিয়ে দেব। ওটা দিয়ে ভিডিওতে যেরকম ভাবে দেখাচ্ছি সেরকম করে কুমড়ো পাতাগুলোকে মুড়ে নেব। মোড়ানো হয়ে গেলে মোড়ানো দিকটা নিচে দিয়ে রেখে দেব। বোঝার সুবিধার জন্যে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সোজা আর বেশ সহজেই তৈরি হয়ে যাবে। আরেকটাও বানিয়ে নিলাম। এভাবেই আমি সবকটা বানিয়ে নেব।
দেখুন আমি সবকটা বানিয়ে নিয়েছি। এবার একটা প্যানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হতে হতে যে ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে 1/4 চা চামচেরও খানিকটা কম খাবার সোডা দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর পরে কাজের সুবিধার জন্য ডালটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটা একটা করে কুমড়ো পাতা বড়া নিয়ে এই ডালের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। ভাজের ভেতরে ভেতরে ডাল পাতা লাগিয়ে দেব যাতে ভাজগুলো আটকে থাকে আর বড়াটা খুলে না যায়। ভালো করে ডাল লাগানো হয়ে গেলে ভাজার জন্যে তেলের মধ্যে দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। বড়াগুলোকে তেলে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। শুধু এই মিষ্টি কুমড়োর পাতা নয়, লাউ, চাল কুমড়ো, কাঁকরোল এইসব গাছের পাতা দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করা যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতে এই মিষ্টি কুমড়োর পাতার বড়া থাকলে আর কোনো কিছুর দরকারই হবে না। আমি একটু কেটেও দেখিয়ে দিলাম কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। সবাই আমাকে নিরামিষ রান্নার অনুরোধ করেন, এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।